সুফি দর্শনে আল্লাহ এবং নবীর সম্পর্ককে শুধুমাত্র বাহ্যিক আদেশ পালন বা আনুষ্ঠানিক প্রীতি হিসেবে দেখা হয় না, বরং এটি আধ্যাত্মিক প্রেম এবং অন্তর্দৃষ্টি ভিত্তিক গোপন মিলন। রুমি, ইবনে আরাবি, খাজা, গাউসে পাকের মতো সুফিদের তত্ত্ব অনুযায়ী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহর প্রেমের প্রকাশ এবং দিশারি, যার মাধ্যমে মানুষ আল্লাহর কাছে পৌঁছানোর অন্তর্দৃষ্টি লাভ করে। ইবনে আরাবি তার ফুতুহাত-এ মক্কিয়াতে বলেন, নবীর জীবনে প্রতিটি ক্রিয়া, প্রতিটি মুহূর্ত প্রেম এবং অনুরাগের মাধ্যমে আল্লাহর সঙ্গে একত্বের আধ্যাত্মিক মেলবন্ধন সৃষ্টি করে। তিনি নবীকে কেবল মানবজাতির শিক্ষক রূপে দেখেন না, বরং নবীর অন্তর, তার ইচ্ছা এবং কাজের মাধ্যমে আল্লাহর গোপন প্রেমের প্রকাশ ঘটে। রুমি তার মসনবীতে বলেছেন যে নবীর অন্তরে আল্লাহর প্রেম প্রবাহিত, তার সঙ্গেই প্রেমের সূক্ষ্ম দ্যুতি আমাদের অন্তরে প্রবেশ করে। এখানে সুফিরা বোঝান যে নবী এবং আল্লাহর সম্পর্ক একটি প্রেমময় সংযোগ, যা কেবল বাহ্যিক দর্শন বা আচার অনুষ্ঠান দ্বারা উপলব্ধি করা যায় না, বরং প্রেমময় হৃদয় এবং অন্তর্দৃষ্টি দিয়ে অনুভব করা যায়। এটি গোপন প্রেম বা হাকিকাতুল মহাব্বত হিসেবে পরিচিত। লালন সাইজির দর্শনও ওই একই হাকিকতের দিকে মিলে যায়। তিনি নবীকে আল্লাহর সঙ্গে প্রেমের আধ্যাত্মিক সেতু হিসেবে দেখেছেন, যেখানে নবীর প্রতি ভক্তি ও অন্তরের মিলন সরাসরি আল্লাহর উপস্থিতির উপলব্ধি করায়। লালনের গানগুলোতে নবীর প্রতি প্রেমের ভাষ্য, রাসূলুল্লাহ আর খোদা তাআলা ভিন্ন নয়, সে একই আল্লাহ। আবার তিনি বলেছেন, আহাদে আহম্মদ হয়ে নবী নামকে জানালে। এরকম লালন শাহের অগণিত কালাম রয়েছে, যেগুলোর মাধ্যমে লালন শাহ আল্লাহ এবং নবীর গোপন প্রেমকে অত্যন্ত নিগুড় ভাষায় এবং রূপক ভাষায় প্রকাশ করেছেন। আসলে সুফি দর্শনে নবী এবং আল্লাহর সম্পর্ক সৃষ্টির সীমা এবং মানব চেতনার বাইরের একটি প্রেমময় অভ্যন্তরীণ মিলন হিসেবে বিবেচিত করে, যা শুধু প্রেম এবং ভক্তিভিত্তিক অন্তর্দৃষ্টি দিয়েই উপলব্ধি করা যায়। এটি নবীর মাধ্যমে আল্লাহর উপস্থিতি, প্রেম ও হাকিকতের এক অন্তর্নিহিত প্রকাশ।